নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর ইতিহাস সলভ করেছি সাতটা প্রকাশনীর খুবই গুরুত্বপূর্ণ বই ইতিহাস ও পরিচয়, দাশগুপ্ত কর পাহাড়ি। ক্লাস 9-এর এই ইতিহাস বইটা সলভ করানোর জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে সাতটা প্রকাশনী। তো দেখো, যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখতে পাচ্ছ এবার আমি থার্ড চ্যাপ্টার সলভ করাবো। ঊনবিংশ শতকে ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। দেখো, এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে থার্ড চ্যাপ্টার। স্যার থার্ড চ্যাপ্টার কবে সলভ করে দেবেন? আমি তো বাবা ভয় নেই, অবশ্যই সলভ করে দেবো, একটু তো সময় লাগবে। যাই হোক, বেশি কথা না বলে ফটাফট করে তোমাদের এটা সলভ করে দেওয়ার আমি চেষ্টা করছি। প্রথম প্রশ্ন, ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? ভিয়েনা সম্মেলন কিন্তু এর অ্যান্সার 1815 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়। ভিয়েনা সম্মেলন কত সালে ছিল? 1815 সালে। দুদাগের প্রশ্ন, জুলাই বিপ্লব সংগঠিত হয়। দেখো, জুলাই বিপ্লব সংগঠিত হয় সি এর অ্যান্সার ফ্রান্সে। জুলাই বিপ্লব সংগঠিত হয় সি এর অ্যান্সার ফ্রান্সে। তিনের প্রশ্ন, ম্যাসিনি প্রতিষ্ঠিত সংগঠনটির নাম কি? ম্যাসিনি প্রতিষ্ঠিত সংগঠনটির নাম হলো কার্বোনারি। ম্যাসিনি প্রতিষ্ঠিত সংগঠনটির নাম কি? অ্যান্সার হবে কার্বোনারি। চারের প্রশ্ন, জার্মানিতে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট গঠিত হয়। তোমরা জানো জার্মানিতে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট গঠিত হয় 1846 খ্রিস্টাব্দে। 1846 খ্রিস্টাব্দে। চলো আমাদের পাশের প্রশ্ন কি বলেছে দেখো তোমরা। পাশের প্রশ্ন বলেছে, রাশিয়ায় ভূমিদাস মুক্তির ঘোষণাপত্র জারি হয়েছিল। তোমরা জানো রাশিয়ায় ভূমিদাস মুক্তির ঘোষণা জারি হয়েছিল 1861 খ্রিস্টাব্দের 19শে ফেব্রুয়ারি। 1861 খ্রিস্টাব্দের 19শে ফেব্রুয়ারি। পরের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। একের প্রশ্ন, ড্যাশ পর্যন্ত সময়কাল ইউরোপের মেটার্নিক যুগ বলা হয়। ইউরোপের মেটার্নিক যুগ বলা হয় 1815 থেকে 1848 সাল সময়কালকে বলা হয়। 1815 থেকে 1848 সাল সময়কালকে বলা হয়। দুই দেখার প্রশ্ন, ফেব্রুয়ারি বিপ্লব সংগঠিত হয়েছিল। দেখো, তোমরা জানো ফেব্রুয়ারি বিপ্লব সংগঠিত হয়েছে 1848 সালে। তিনের প্রশ্ন, ইয়ং ইতালি দলের প্রতিষ্ঠাতা ছিলেন। আনসার মাৎসিনি। ইয়ং ইতালি দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তোমরা জানো ইয়ং ইতালি দলের প্রতিষ্ঠাতা ছিলেন মাৎসিনি। চারের প্রশ্ন, জার্মানির ঐক্য সম্পন্ন হয়েছিল। জার্মানির ঐক্য সম্পন্ন হয়েছিল 1871 খ্রিস্টাব্দে। 1871 খ্রিস্টাব্দে। ঠিক ভুল নির্ণয় করো। একের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনে যোগদানকারী 4টি বৃহৎ শক্তিশালী রাষ্ট্র ছিল। অস্ট্রিয়া, রাশিয়া, ইংল্যান্ড। দেখো, অস্ট্রিয়া ঠিক আছে, রাশিয়া ঠিক আছে, ইংল্যান্ড ঠিক আছে, ফ্রান্স ছিল না। ফ্রান্সের মধ্যে কি ছিল? প্রাশিয়া ছিল। পরের প্রশ্ন, দুদাগের প্রশ্ন, 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ইউরোপের মেটার্নিক যুগ বলা হয়। তো দেখো, এটা সত্য আছে। 1815 থেকে 1848 খ্রিস্টাব্দের সময়কালকে ইউরোপের ইতিহাসে মেটার্নিকের যুগ বলা হয়, এটা সত্য আছে। এবার দেখো, আমি পরের যে প্রশ্ন আছে পরের প্রশ্নগুলো সলভ করাচ্ছি। 1846 খ্রিস্টাব্দে 26শে ফেব্রুয়ারি ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। এটা ভুল আছে। চারের প্রশ্ন, 1858 খ্রিস্টাব্দে ক্যাপুর ও তৃতীয় নেপোলিয়নের মধ্যে প্লাম্বিয়ার্সের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এটা ঠিক আছে। পাঁচের প্রশ্ন, ক্রিমিয়াম যুদ্ধ হয়েছিল তুরস্ক ও রাশিয়ার মধ্যে। এটা ভুল আছে। এবার আমি তোমাদের এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সলভ করব। জুলাই বিপ্লব 1830, ফেব্রুয়ারি বিপ্লব 1848, স্যাডর যুদ্ধ 1866, এমস টেলিগ্রাফ 1870। আর একবার তোমাদের সামনে তুলে ধরেছি, একটু দেখে নাও। এক সেকেন্ড। জুলাই বিপ্লব 1830,
ফেব্রুয়ারি বিপ্লব 1848, স্যাডওয়ার যুদ্ধ 1866, এমস টেলিগ্রাম 1870। এবার দেখো আমাদের স্তম্ভ আর একটা আছে, ক স্তম্ভের সংখ্যা ক্ষয় স্তম্ভ মিলাও। ভিয়েনা সম্মেলনের সূচনা 1815, জোলভের আইন গঠন 1819, দ্বিতীয় আলেকজান্ডার কর্তৃক মুক্তির ঘোষণাপত্র 1861, সেডানের যুদ্ধ 1870। ভিয়েনা সম্মেলনের সূচনা 1815, জোলভের আইন গঠন 1819, দ্বিতীয় আলেকজান্ডার কর্তৃক মুক্তির ঘোষণাপত্র 1861, সেডানের যুদ্ধ 1870। এবার এখান থেকে দেখো বিবৃতিমূলক ব্যাখ্যা, আমরা এই যে প্রশ্নগুলো সেইগুলো সলভ করাচ্ছি। 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ব্যাখ্যা 2 হবে, এই সম্মেলনের লক্ষ্য ছিল ইউরোপের পুনর্গঠন, শান্তি প্রতিষ্ঠাতা, নেপোলিয়নের ভিত থেকে ইউরোপকে রক্ষা করা। চলো পরের প্রশ্ন। ফ্রান্সের চারপাশে একটি শক্তিশালী রাষ্ট্র বেষ্টনী গঠিত হয়। ব্যাখ্যা 2 হবে, ফ্রান্সে যাতে পুনরায় শক্তিশালী না হতে পারে সেদিকে রাষ্ট্রনায়কগণ দৃষ্টি রেখেছিল। ঠিক আছে, ফ্রান্সে যাতে পুনরায় শক্তিশালী না হতে পারে সেদিকে রাষ্ট্রনায়কগণ দৃষ্টি রেখেছিল। পরের প্রশ্ন, 3 প্রশ্ন, মাৎসিনি ইয়ং ইতালি দল গঠন করেন। ব্যাখ্যা 3 হবে, কার্বনের দলের কার্যকলাপ ও ধ্বংসাত্মক হয়ে ওঠায় মাৎসিনি এই দলের প্রতি আস্থা হারান। চারের যে প্রশ্ন আছে, 4 প্রশ্ন, যার দ্বিতীয় আলেকজান্ডারের মুক্তিদাতা যার বলা হয়। ব্যাখ্যা 2 হবে, মুক্তির ঘোষণার মাধ্যমে তিনি রাশিয়ায় ভূমিদাসদের মুক্তি দেন। মুক্তির ঘোষণার মাধ্যমে তিনি রাশিয়ায় ভূমিদাসদের মুক্তি দেন। এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেইগুলো ফাটাফাট করে সলভ করে দিচ্ছি। প্রথম প্রশ্ন, ভিয়েনা সম্মেলন কবে হয়েছিল? তোমরা জানো ভিয়েনা সম্মেলন কিন্তু 1815 সালে হয়েছিল। 2 প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কী ছিল? পেজ নম্বর 53। দেখো ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কী ছিল, এটা পেজ নম্বর 53-তে পেয়ে যাবে। অ্যাকচুয়ালি বইটা আমার কাছে নেই, বুঝতে পারলে ফটোটা তুলে রাখিনি, তার জন্য মুশকিল হচ্ছে, তোমরা পেয়ে যাবে। আমি একটু মুখে বলে দিচ্ছি, তোমরা এটা লিখতে পারো যে ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য এটাই ছিল যে নেপোলিয়নের যুদ্ধের ফলে ইউরোপে যে মানচিত্রে পরিবর্তন হয়েছিল তা পুনর্গঠন করা। ঠিক আছে, তার পুনর্গঠন করা, অর্থাৎ যে নেপোলিয়নের কী কারণে পরাজিত হয়েছিল, নেপোলিয়নের যে টার্গেট ছিল, নেপোলিয়নের যে উদ্দেশ্য, যে আগেকার দিনে নেপোলিয়নের যুদ্ধের ফলে ইউরোপের যে মানচিত্র যে পরিবর্তন হয়েছিল তার পুনর্গঠন করা। চলো পরে প্রশ্ন, কার্লসবার্গ ডিগ্রি কি জারি করেন? তোমরা জানো কার্লসবার্গ ডিগ্রি কিন্তু মেটার্নিক জারি করেন। বা নেপোলিয়নের পুরনো গৌরবটাকে ফিরিয়ে আনা, এটাও লিখতে পারো যে ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য ছিল। কার্লসবার্গ ডিগ্রি জারি করে মেটার্নিক। ঠিক আছে, 1819 সালে। 1819 সালে। পরের প্রশ্ন, 4 প্রশ্ন, জুলাই বিপ্লবে কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? ফ্রান্সে। 5 প্রশ্ন, কবে ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র গঠিত হয়? 1848 সালে। কবে ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র গঠিত হয়? 1848 সালে। 6 প্রশ্ন, মাৎসিনি কোন সমিতির নামে একটি গুপ্ত সমিতি প্রতিষ্ঠা করেন? মাৎসিনি কার্বোনারি নামে একটা গুপ্ত সমিতি প্রতিষ্ঠা করেন। 7 প্রশ্ন, বলছে রক্ত লৌহ নীতির প্রবর্তক কে ছিলেন? তোমরা জানো রক্ত লৌহ নীতির প্রবর্তক ছিলেন বিসমার্ক ছিলেন। 8 প্রশ্ন, জোলভের আইন সর্বপ্রথম কে প্রতিষ্ঠা করেন? দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, তোমরা জানো ম্যাজেল জোলভের আইন কে প্রতিষ্ঠা করেন? ম্যাজেল জোলভের আইন। দেখো বানামটা লেখা আছে এখানে। 9 প্রশ্ন, কোন দেশ উজ্জ্বল
উষ্ণ জল নীতি গ্রহণ করেন রাশিয়া। কোন দেশ উষ্ণ জল নীতি গ্রহণ করেন? আনসার হবে রাশিয়া। 10 প্রশ্ন, রাশিয়ায় মুক্তির ঘোষণাপত্র কবে জারি হয়? 1861 খ্রিস্টাব্দে 19 ফেব্রুয়ারি। রাশিয়ায় মুক্তির ঘোষণাপত্র জারি হয় 1861 খ্রিস্টাব্দে 19 ফেব্রুয়ারি। এবং এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা একটু দেখে নাও। হ্যাঁ, এখান থেকে যে প্রশ্নগুলো আছে পেজ নম্বর দেখো, পেজ নম্বরগুলো দেখে নাও। দেখতে পাচ্ছ পেজ নম্বরগুলো দেখেছো? এবং এখান থেকে এগুলো যদিও বের করা হয়নি, যদি তোমরা যদি কমেন্ট সেকশনে লেখো যে স্যার এগুলো বের করে দিন, আমি পেজ নম্বর দিয়ে দেবো। ঠিক আছে, ভয়ের কোনো কারণে। বাই টাটা, সবাই ভালো থাকবে।